14 বছর হতে চলল, কিন্তু মিলল না বরুণ বিশ্বাস খুনের বিচার। রবিবার বরুণের মৃত্যুদিন, তার ঠিক 24 ঘন্টা আগে বিচারের আশা পেল প্রতিবাদীর পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলছে বরুণ খুনের ফাইল, তৈরি হচ্ছে সিট। তাতে কি বিপদ বাড়বে জ্যোতিপ্রিয় মল্লিকের? প্রাক্তন মন্ত্রীকেই তো মূল চক্রী বলছে পরিবার। উনি বললেন কি চাইছেন আপনারা? আমরা বললাম আমরা রিইনভেস্টিগেশন চাইছি। আমাদের বরুণদা আমাদের চোখের মনে ছিল, যারা দোষী তাদের কঠোরভাবে ফাঁসির পর্যন্ত হওয়া উচিত। শুটিয়া গণধর্ষণ মামলার অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে নতুন মোড়। মৃত্যুর প্রায় 14 বছর পর ফের খুলছে বরুণ বিশ্বাস খুনের ফাইল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে বিশেষ তদন্তকারী দল। তাতে কি নতুন করে চাপ বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের? শুটিয়ার প্রতিবাদী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে পুনর্তদন্তের দাবি আগেই জানিয়েছিল পরিবার। শনিবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে শুটিয়ার বিশ্বাস পরিবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অনেকটাই আশ্বস্ত পরিজনরা। মুখ্যমন্ত্রীকে প্রথমেই যেটা বললাম, আমরা বরুণ বিশ্বাসের যে মার্ডার কেস তার ঠিক তদন্ত হয়নি। উনি বললেন কি চাইছেন আপনারা? আমরা বললাম আমরা রিইনভেস্টিগেশন চাইছি। উনি বললেন যে ঠিক আছে, দেখুন 14 বছর হয়ে গেছে, অনেক কিছু নষ্ট করে দিয়ে গেছে, যদি আপনারা কোঅপারেট করেন আমি রিইনভেস্টিগেশন দিচ্ছি। 2012 সালে 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশনের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শিয়ালদার মিত্র ইনস্টিটিউশনের বাংলা শিক্ষক 38 বছর বয়সী বরুণ বিশ্বাস। শুটিয়ায় নারী নির্যাতন আর গণধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এলাকায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন বরুণ। পরিবারের দাবি সেই কারণেই পরিকল্পিতভাবে বরুণকে খুন করা হয়, যার ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই দাবি করে পরিবার। খুনিরা যদি রাজ্য চালায়, সে রাজ্যে বরুণীর বিচার হয় না। জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলেছি যে ওনার খাদ্য দপ্তরে বসেই কিন্তু এই যে মাস্টার মাইন্ড ওনার খাদ্য দপ্তরে বসে করেছিলেন। এখনকার দিনে যত ল্যান্ডলাইন বা যত মোবাইল ফোন ওখানে ইউজ করা হয়েছিল তার কল লিস্ট পেলে পাওয়া যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাতে কিন্তু আশ্বাসই দিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। বিশ্বাস পরিবারের অভিযোগ, শুটিয়া গণধর্ষণ ও বরুণ খুনের নেপথ্যে যারা, তারা দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে। জ্যোতিপ্রিয়র নাম একাধিকবার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু তার যথাযথ তদন্ত হয়নি। প্রতিবাদীকে খুন করা যায়, কিন্তু প্রতিবাদের নয়। বরুণ বিশ্বাসকে খুন করেছিল কিছু দুষ্কৃতী, যার মধ্যে অভিযোগ রয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। যেভাবে নৃশংসভাবে একে হত্যা করেছে গোবরডাঙ্গায় বসে, তার কোনো বিচার আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু দোষী যারা, তারা যেন একদম প্রকৃতভাবে একদম ফাঁসি হয় এদের। বরুণ খুনের পর এক যুগ পর বদলের সরকারের জমানায় ফের খুলছে ফাইল। এবার কি জালে উঠবে চক্রীরা? সুমন মহাপাত্র ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।